নারী এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ধরাশায়ী হওয়ার পর পরবর্তীতে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের ধারায় ফিরে আসে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে তারা থাইল্যান্ডকে 7 উইকেটের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে এবং আজকে নিজেদের তৃতীয় ম্যাচে এসে মালয়েশিয়াকে 114 রানের বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের বাঘিনীরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, অন্যদিকে শ্রীলঙ্কার প্রতিপক্ষ সেমিফাইনালে পাকিস্তান ক্রিকেট দল। আমরা যদি আজকের ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচে শুরুতেই টসে জয়ী হয়েছিল বাংলাদেশের বাঘিনীরা এবং টসে জয়ী হওয়ার পর শুরুতে নিজেরাই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং ব্যাটিং করার পর নির্ধারিত 20 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 191 রানের একটা পর্বতসম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বলে রাখা ভালো, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এটাই নারী ক্রিকেট দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে 2019 সালে মালদ্বীপের বিপক্ষে 2 উইকেটের বিনিময়ে 255 রান করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল, যেটা এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। দেখুন, আজকের এই ম্যাচে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশ ক্রিকেট দলের 2 উদ্বোধনী ব্যাটার মুর্শিদা এবং দিলারা উদ্বোধনী জুটিতেই দুর্দান্ত একটা সূচনা এনে দেন। এই 2 উদ্বোধনী ব্যাটার উদ্বোধনী জুটিতেই 46 বল মোকাবেলা করে 65 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। পরবর্তীতে এই জুটি ভাঙার পর মুর্শিদা এবং নিগার সুলতানা 56 বল মোকাবেলা করে 89 রানের আরও একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন। পরবর্তীতে এই জুটি ভাঙার পর শেষ দিকে নিগার সুলতানা এবং রোমানা 18 বল মোকাবেলা করে অবিচ্ছিন্ন 37 রানের একটা পার্টনারশিপ গড়ে তোলেন। মূলত এই 3 পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষে 2 উইকেটে 191 রান করতে সক্ষম হয় বাংলাদেশ ক্রিকেট দল। আজকে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে বাহাতি উদ্বোধনী ব্যাটার মুর্শিদা খাতুন 59 বল মোকাবেলা করে 80 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। বলে রাখা ভালো, এর আগের ম্যাচেও কিন্তু দুর্দান্ত একটা 50 দেখা পেয়েছিলেন বাহাতি এই উদ্বোধনী ব্যাটার। আজকে এই উদ্বোধনী ব্যাটার তার এই দুর্দান্ত ইনিংসে 10টি 4 মেরেছেন এবং 1টি ছক্কা মেরেছেন। অন্যদিকে দলীয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি 37 বল মোকাবেলা করে শেষ পর্যন্ত 62 রানে অপরাজিত থাকেন। তার এই ইনিংসে 5টি 4-এর মার ছিল এবং 2টি ছক্কার মার ছিল। এর বাইরে আরেক উদ্বোধনী ব্যাটার দিলারা আক্তার 20 বল মোকাবেলা করে 33 রানের একটা কার্যকর ইনিংস খেলেন। তার এই ইনিংসে 4টি 4-এর মার ছিল এবং 1টি ছক্কার মার ছিল। পরবর্তীতে 192 রানের দুরূহ এক টার্গেটে ব্যাটিং করতে নামার পর শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেটের বিনিময়ে 77 রানের বেশি করতে সক্ষম হয়নি মালয়েশিয়া, যে কারণে 114 রানের একটা বড় পরাজয় মেনে নিতে বাধ্য হয়। আজকে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে নাহিদা আক্তার 4 ওভার বোলিং করে 13 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন এবং জাহানারা, জেসমিন, রাবেয়া, ঋতু এবং স্বর্ণা প্রত্যেকেই 1টি করে উইকেট শিকার করেন। অন্যদিকে আজকের এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করার সৌজন্যে 25 বছর বয়সী বাহাতি উদ্বোধনী ব্যাটার মুর্শিদা খাতুন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক, আজকে যেভাবে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল, তাতে করে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই দুর্দান্ত জয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।